এ মুসলমান, বাবাতে শক্তি ইসলাম পেয়েছে, যার কারণে কোনো দরদ নাই। বাবাও মুসলমান, দাদাও মুসলমান, তার বাবাও তার দাদাও মুসলমান, সবই মুসলমান। নাম সূত্রে ওয়ারিস সূত্রে মুসলমান হয়েছে, যার কারণে ইসলামের কোনো দরদ নাই। মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস। তিনি বনি মাখজুম গোত্রের কৃতদাস ছিলেন। তার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আম্মার ইবনে ইয়াসির তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আম্মার ইবনে ইয়াসির যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যখন তার গোত্রীয় লোকেরা জানলো যে গোলাম হয়ে আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই গোলামের উপর কঠিন ভাবে জুলুম অত্যাচার করা শুরু করলো। শুধু আম্মার ইবনে ইয়াসির নাই, তার বাবা ইয়াসির এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে রাখেন আম্মার ইবনে ইয়াসির এবং তার পরিবারকে নিয়ে উত্তপ্ত যখন মরুভূমি গরম হয়ে যায়, বালি যখন দুপুরের যখন উত্তপ্ত গরমে গরম হয়ে যায়, মক্কার কঙ্কর পাথরগুলো যখন দুপুরের রোদে যখন গরম হয়ে যায়, আম্মার ইবনে ইয়াসির তার বাবা এবং তার মাকে তিনজনকে ওই গরম পাথরের মধ্যে, গরম মরুভূমির মধ্যে নিয়ে যাইতেন। যাওয়ার পরে গরম বালির মধ্যে তাদেরকে শোয়া রাখতেন। আর আম্মারের বুকের উপর, আম্মার ইবনে ইয়াসিরের বুকের উপর লাল পাথরগুলো দিয়ে চাপা রাখতেন। শরীরগুলো পুরে ক্ষতবিক্ষত হয়ে যেত, সহ্য করার মতো না। এত উপরে এত উত্তপ্ত গরম, তারপরে নিচের গরম, পাথরের গরম, বালির গরম সহ্য করতে পারে না। আম্মারের বাবাও ছিল ইয়াসির, তিনিও ছিল বৃদ্ধ, অনেক বয়স্ক মানুষ। তাকে কিভাবে শাস্তি দেওয়া হইতো? এইভাবে দৈনিক লাগাতার দৈনিক দুপুর বেলায় তাদেরকে শাস্তি প্রদান করা হইতো। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা দিয়ে অতিক্রম করলেন। আল্লাহ রাসূল যখন সেই জায়গাতে অতিক্রম করলেন, আল্লাহ রাসূল যখন আম্মারের অবস্থা দেখলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হে ইয়াসিরের বংশধর, আমি তোমাদেরকে দেখতেছি। তোমাদের স্থান দুনিয়ার কোন স্থান নয়, আমি তোমাদের স্থান দেখতেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের স্থান দান করে দিয়েছেন। এ মুসলমান, বারবার আম্মারকে এভাবে যখন অত্যাচার করা হয়, এক পর্যায়ে অত্যাচার করতে করতে আম্মারের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। বৃদ্ধ মানুষ সহ্য করতে পারে না, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আম্মারের মা বেঁচে আছে। আম্মারের মার নাম হচ্ছে সুমাইয়া। আবু জেহেলের নেতৃত্ব হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা স্থানে বল্লম মেরে সুমাইয়াকেও দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। এ মুসলমান, বাবাও শহীদ হয়ে গেছে, মাও শহীদ হয়ে গেছে। আর এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইসলামের নারীদের মধ্যে প্রথম শহীদের নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, একটা ককটেল ফুটলে দৌড় দিয়ে পালায়া যাও, অমুক নেতার হুঙ্কার দিলে মসজিদে আর আসো না। বরং এই দ্বীনের জন্য সাহাবাই কেরাম নিজের মা নিজের বাবাকে চোখের সামনে বিসর্জন দিতে দেখেছে। এ মুসলমান ভাইরা আমার, আম্মারকে যখন এইভাবে পিটাইতেছে দূর মরুভূমির মধ্যে, এক পর্যায়ে আবু জাহেলের নেতৃত্ব আম্মারকে বলা হলো, হে আম্মার, যদি তুমি এই শাস্তি থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও, তোমার জন্য একটাই রাস্তা খোলা আছে আম্মার। এ আম্মার, যদি তুমি মুহাম্মদকে গালি দিতে চাও, মুহাম্মদকে যদি গালি দাও, ইসলামকে যদি তুমি ছেড়ে দাও, আমাদের কুফরকে যদি, আমাদের ধর্মে যদি তুমি দীক্ষিত হও, ধর্মে যদি গ্রহণ করে নাও, তাহলে আম্মার তোমার উপর শাস্তি বন্ধ হবে, না হলে পশ্চিমকালেও তোমার উপর শাস্তি বন্ধ হবে না। মুসলমান ভাইরা আমার, কঠিন ভাবে দৈনিক যখন একের পর এক নির্যাতন শুরু হয়ে গেছে, আম্মার আর সহ্য করতে পারে না। আম্মার এক পর্যায়ে তিনি দ্বীন ইসলাম মুখে মুখে, অন্তরে না মুখে মুখে বলল, আমি দ্বীন ইসলাম ছেড়ে দিলাম। এ মুসলমান, কতটা কঠিন শাস্তি হইলে, বাবাকে হারাইছে, মাকে হারাইছে, শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, সহ্য করা যায় না। এতটা কষ্টের পরেও আর যখন সহ্য করতে পারে না, তখন নিজে মুখে মুখে যখন বললেন, আল্লাহ তাআলা সূরা নাহলের 106 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন, মান কাফারা বিহি ইল্লা মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি কুফর পরিত্যাগ করার পরে ঈমান নিয়ে আসে, তারপরে যদি আবার কুফর করে, তার জন্য ভয়াবহ শাস্তি। তবে ওয়া কলবে মুতমাইন্নুন, তবে যার কলবের মধ্যে ঈমান থাকবে, শুধু মুখে
ভয়ের কারণে, কোনো অত্যাচারের কারণে ধর্ম ছেড়ে দিছে, শিরক করছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যদি অন্তরে তার ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির বিশ্বনবীর কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বললেন, ও পয়গম্বর, আমি আর সহ্য করতে পারি না গো পয়গম্বর, আমি তাদের সামনে মুখে মুখে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলেছি পয়গম্বর, আমি জানি না আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়েছে না খুশি হয়েছে। আল্লাহ তাআলা সূরা নাহালের 106 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী বললেন, তুমি অত্যাচারের কারণে যেহেতু ছেড়ে দিয়েছো, অন্তরে যেহেতু আমার মালিকের ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই মাফ করে দিবেন।